সকাল থেকে কোন কোন জায়গায় জমায়েতের অভিযোগ হয়েছে? দেখুন, সকাল থেকে একাধিক জায়গা, সেটা হচ্ছে ওয়ার্ড 60, মানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভেতরে ওয়ার্ড 60 তার একাধিক জায়গায় বিভিন্ন সময় বাইক নিয়ে, অটো নিয়ে ভোটারদেরকে প্রভাবিত যেমন করা, তেমন একাধিক গলিগুলোতে জমায়েত করা, ভোটার বুথের 100 মিটারের মধ্যে জমায়েত করা। 64 ওয়ার্ডের তিলজলা লেন থেকে শুরু করে মহাদেবী বিড়লা স্কুলের পাশে যে মসজিদ গলি, সেই জায়গায় আমরা একাধিকবার অভিযোগ জানিয়েছি আমরা, এবং দুপুর 2টোর আগে থেকে প্রায় ইলেকশন কমিশন, এর বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, তারা পিও আরও তারা আমাদের ফোন ধরা বন্ধ করে দেয়। আমরা অন্য ক্যান্ডিডেটের কাছ থেকেও সেটা জানার চেষ্টা করি, তারা ফোন ধরা বন্ধ করে দেয়। ফলে আমরা লিখিত অভিযোগ জানাই, আমরা ইমেল করি, কিন্তু আমরা দেখি যে কিভাবে হচ্ছে যে সেই জায়গাগুলোতে রুট মার্চ করা হচ্ছে না। আমরা দাবি জানাই যে রুট মার্চ করতে হবে, কারণ তৃণমূলের যে বিভিন্ন গুন্ডারা, তারা হচ্ছে যে একাধিক সময় একাধিক জায়গায় গলির মধ্যে ঢুকে যাচ্ছে। তাদেরকে যখন বার করার জন্য, মানে তাদেরকে সামনেটা গিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, তারা আবার গলির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে 50 জনের ইল্লিগাল জমায়েত করছে। ফলে সেগুলোর বিরুদ্ধে লড়াই করছি, মানুষ সুস্থ স্বাভাবিকভাবে ভোট দিতে পারুক, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারুক, এবং লাস্ট মোমেন্টে যেন কোনো অশান্তি না তৈরি হয়, সেটার জন্য আমরা বলছি। কিন্তু ইলেকশন কমিশনের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্ট হতাশাজনক, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা যথেষ্ট হতাশাজনক। এখানে তো কেন্দ্রীয় বাহিনী এসেও পৌঁছাতে পারলো না, এখানে পুলিশই যেটুকু কাজ করার করলো। আমরা রুটমার্চ চাইছি, সেটা একদমই করা হচ্ছে না।